আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তার কোনো কিছুই বলবো না, কিন্তু আমি একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুক্ষণ আগেই সেটা শুনেছি। আসলে আমার কাছে খুব খারাপ লাগলো আর কি। তো আমি মানে শুনে অবাক হয়ে গেলাম যে নিজের ফ্যামিলি, মা বাবা ভাই বোন, যাদেরকে সবচেয়ে আপন মানুষ এরা এরা যখন দুঃখ বা কষ্ট দেয় সেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না। তো তেমনই একটা ঘটনা শুনলাম আমি। দেখুন, একটা ফ্যামিলিতে দুইটা বোন, একটা ভাই। বাবা বেঁচে নেই, শুধু মা আছে। তো দুইটা বোন, একটা বোন হচ্ছে বড়, তারপরে ভাই, তারপরে হচ্ছে আরেকটা বোন। তো বোনের একটার বিয়ে হয়ে গেছে, ভাইটা বিয়ে করেনি। আর যে বোনটা ছোট, তার বয়স মোটামুটি 36 বছর, 35 কি 36 বছর বয়স হবে, এমন বয়স তার হয়েছে। তো সে একটা ছেলেকে পছন্দ করে। 4 বছর থেকে তাকে সে পছন্দ করে আসছে, 4 বছর থেকে। কিন্তু সে কখনো মোবাইল ফোনে 1 মিনিট কথাও বলেনি বা তার সাথে কোনো সময় দেখা করা এরকম কিছু করেনি। কিন্তু তাদের দেখা হয়েছে, সে তাকে দেখছে বা মেয়েটা ছেলেকে দেখছে, ছেলেটা মেয়েকে দেখছে, এইভাবে। তো অনেকেই এর ভিতরে জেনে গেছে যে ওই মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে করবে এবং কি ছেলেটা ওই মেয়েটার সাথেই বিয়ে হবে। কিন্তু ফাইনালি যখন ছেলেটা এইটা কিন্তু শুধু দেখাদেখি ভালোবাসা, এতেই ওদের ভালোবাসা হয়ে গেছে। ওরা যে একজন আরেকজনকে দেখছে, এটাই ওদের ভালোবাসা। তো ছেলেটা কি করছে, ছেলেটা হচ্ছে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে প্রস্তাব দিছে যে আমি তাকে বিয়ে করতে চাই। তো তখন মেয়ের ফ্যামিলির মা, বাবা তো বেঁচে নেই, মা, তো সেই মা বলেছে না, আমি সেখানে বিয়ে দিব না। ছেলেটাও মধ্যবিত্ত, মেয়েটাও মধ্যবিত্ত ঘরেরই সন্তান, তো বিয়ে দিল না। তো 4 বছর যখন শেষ হয়ে গেল, তখন ছেলেটা যখন দেখলো যে আমার সাথে আর বিয়ে দিবে না, তখন সে ফাইনালি অন্য আরেকজনকে বিয়ে করার জন্য দিন ডেট ঠিক হয়ে গেছে। এবং কি বিয়ের একদম ডেট ঠিক হয়ে গেছে, এখন বিয়ে হবে। এই মুহূর্তে মেয়েটা বলতেছে যে আমি 7 দিন বাহির থেকে ঘুরে আসি। তো বলছে কেন? যে ওই ছেলেটা তো বিয়ে হয়ে যাচ্ছে, অনেকে জানে যে আমার সাথে বিয়ে হবে, কিন্তু এখন তো হচ্ছে না, অনেকে আমাকে বলবে যে কী ব্যাপার, তোমার সাথে বিয়ে হলো না। তো তখন মা, বোন, ভাই ওরা বলতেছে কি যে তুই তাহলে বাড়ির থেকে বের হয়ে যা। লাস্ট কথাটা ছিল বাড়ির থেকে বের হয়ে যা, তোর এত সমস্যা হলে তুই নিজে চলে যেতে পারিসনি? তখন কেমন লাগে বলুন?